ওকে, তো আজকে আমরা নতুন টপিকে যাব। তো আপনাদের বলেছিলাম যে আপনাদের জীবনটা সুন্দর করে দেবো, ঠিক আছে, আরও কয়েকদিন পরে। কিন্তু আমরা পরিস্থিতি শিকারে জীবনটা আজকে থেকে সুন্দর করে দেবো, ঠিক আছে। তো সেই টপিক ছিল আমাদের জ্যাঙ্গো ফ্রম নিয়ে কাজ করবো আজকে। আমরা জ্যাঙ্গো ফ্রম, ঠিক আছে। এখন জ্যাঙ্গো ফর্মটা কী বা এটা কীভাবে কাজ করে সেই বিষয়টা আমরা দেখব। তো জ্যাঙ্গো ফর্মটা নর্মালি একটা ক্লাস বেস, জ্যাঙ্গোর একটা ক্লাস বেস মেথড। তো ওটা আমাদের যে HTML যে কোডগুলো আছে কোডগুলো রিডিউস করে দেয়। দেন আমরা ভিউতে যে ম্যানুয়াল যে লজিকগুলো লিখে ওগুলো কিন্তু আমাদের রিডিউস করে দেবে, ঠিক আছে। মানে ফর্মের যে ইনপুটগুলো নেই না, আমরা ফর্ম থেকে ইনপুটগুলো নেই বা ওগুলো যেভাবে গেট করি বা ওগুলো যেভাবে হ্যান্ডেল করি, এই পুরো প্রসেসটা আমাদের জ্যাঙ্গো ফর্মে হ্যান্ডেল করবে। ক্লিয়ার? মানে আমাদের এখন 20 লাইনের কোড 2-3 লাইনে চলে আসবে, ঠিক আছে, বা 5 লাইনের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো নতুন টপিক যেহেতু একটু ভালো মতো ফোকাস দিবেন, ঠিক আছে। আর এটা বুঝতে পারলে আপনাদের জন্য যে ক্রুড ট্রুড এরকম কোনো ব্যাপার না, এটা হলো দুধ ভাত, পানি ভাত, দুধ ভাত, ঠিক আছে। ক্লাস নাম্বার কত আছে? 18, 19, 19 না 20? পাইথন তো আজকে আমরা ইমেজ দেখবো। কি দেখবো? ইমেজ দেখবো। তো ইমেজের সময় আমাদের একটা প্যাকেজ ইনস্টল করা লাগে, তো একটু পরে ইনস্টল করতেছি। আগে একটা এরর খায় নেই, ঠিক আছে। সময় কম তাই বল কি এরর খাবো না? তা তো হবে না, অবশ্যই এরর খেতে হবে, ঠিক আছে। নাম দিলাম ফ্রম প্রজেক্ট, ঠিক আছে। আজকে দিন ফ্রম প্রজেক্ট, ফ্রম মডেল, ফ্রম ভিউ। সিডি, আচ্ছা এখান থেকে করেছে ডট ওকে পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ ফ্রম অ্যাপ, ঠিক আছে, সব লাগিয়ে দিলাম ফ্রম। ওকে, তো আমাদের প্রজেক্ট তো রেডি। মানে বেসিক যে স্ট্রাকচার ওটা তো আমাদের কমন, তাই না, যা যা করা লাগে। তো আমরা এখানে চলে আসি প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, আমাদের সেটিংয়ে আসবো, এসে কাকে অ্যাড করবো এখানে আগে? অ্যাপ, নাম দিচ্ছি কি ফ্রম অ্যাপ। দেন আমাদের চলে আসে অ্যাপে। তো অ্যাপের ভিতরে এসে আমাদের কী লাগবে? একটা টেমপ্লেট ফোল্ডার, তাই না, টেমপ্লেটস। আর এখানে আমাদের মডেল এসে এখন মডেলটা করে ফেলি আমরা। তো নর্মাল আমরা এর আগে ওই যা যা নিয়ে কাজ করছি ওগুলো নিয়ে কাজ করি। আচ্ছা আজকে অন্য কিছু নিয়ে কাজ করি। সেটা হলে আমাদের ক্লাস প্রোডাক্ট মডেল, মডেল ডট মডেল নেম ইকুয়াল মডেল ডট ক্যারেক্টার ফিল ম্যাক্স লেন 200। নাল ট্রুকে আমরা দেখছি, নাল ট্রুকে আমরা দেখছি, দেখি নাই। আচ্ছা ওকে, নাল ট্রু একটা কি, এটাকে দেখার জন্য আরেকটু কাটাকাটি করা লাগবে। আচ্ছা নাল ট্রুটা কি বলি, মনে করেন আপনার একটা ডাটাবেস আছে বা একটা টেবিল আছে, ঠিক আছে। টেবিলে 3টা ফিল্ড, কটা ফিল্ড আছে? 3টা ফিল্ড আছে। এবং 3টা ফিল্ডের ভিতরে অলরেডি ফিল্ড কি কি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এখন এই 3টা ফিল্ডে মনে করেন 5 জনের ডাটা স্টোর করা আছে। কয়জনের ডাটা স্টোর করা আছে? 5 জন। এখন আপনাকে ক্লায়েন্ট বললো বা আপনি যার কাজ করছেন সে বললো যে না আমার কাছে ইমেলটাও লাগবে। কী লাগবে? আমার ইমেলটাও লাগবে। এখন আমার যে এক্সিস্টিং যে টেবিলটা আছে তার ভিতরে অলরেডি 3টা ফিল্ড প্লাস 5 জনের ডাটা এন্ট্রি দেওয়া আছে। এখন নতুন একটা ফিল্ড আমি অ্যাড করব। এখন ওই ফিল্ডটা যখন আমি অ্যাড করবো তাহলে ওই 5 জনের ডাটা কী হবে? ওখানে একটা ফিল্ড অ্যাড করবো ইমেল, তো ওখানে তো আর ইমেল আমি দিই নাই, তাহলে ইমেলটার কী হবে? তো ওইটাকে হ্যান্ডেল করার জন্য নাল ইউজ করে। নাল কী করবে? যাদের এক্সিস্টিং ডাটাগুলো অলরেডি আছে ডাটাবেসে ওগুলোর ভিতরে অটো নাল বসে দেবে। কী বসে দিবে? অটো নাল বসে দিবে। তো এটা বলা হয় যে আপনি যখন নতুন করে যখন ফিল্ড অ্যাড করবেন তখন নাল ইউজ করো, ধরে সবগুলোতে দরকার নেই। তো আমরা যেটা সাজেস্ট করি স্টুডেন্টদের এরর থাকার জন্য সবগুলোতে নাল দিয়ে দাও। কী বলি? এরর থেকে বেঁচে থাকার জন্য কী করো? সবগুলা নাল। নালের কনসেপ্টটা ক্লিয়ার? নাল ট্রু মিনস হলে গিয়া আপনার যে ডেটাগুলো আছে বা যে এন্ট্রিগুলো আছে ডাটাবেজের ওগুলা অলরেডি মনে করেন 3টা কলামের 5 জনের ডাটা বা 6 জনের ডাটা আছে, 3টা কলাম। এখন আপনি একটা কলাম বাড়াবেন, 4টা কলাম বাড়াবেন। এই যে 4 নাম্বার যে কলামটা বাড়াচ্ছেন, এখন ওই 5 জনের ভিতরে ওই 4 নাম্বার কলামে কী হবে?
ফাঁকা তো রাখতে পারবেন, রাখতে পারবেন পারবেন না। এখন তার ভিতরে কিছু একটা দেওয়া লাগবে, তো কিছু একটা কি নাল, কিছু একটা কি নাল। অথবা আপনাকে যখন আপনি নাল ট্রু না দেন তাহলে আপনাকে রান করার সময় বলবে যে টাইম অ্যাড করো, ডিফল্ট টাইম অ্যাড করো, অনেক কাহিনী করা লাগে। তো ওইসব কাহিনী থেকে বাঁচার একটা হয়ে কমা দাও নাল ইকুয়াল ট্রু। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, নাল ট্রু নিয়ে? আশা করি ক্লিয়ার। ওকে, তারপরে আছে আমাদের নেম, দেন হলে কি আমাদের প্রোডাক্ট প্রাইস মডেলস ডট, এখন প্রাইস প্রোডাক্টের, হ্যাঁ শুধু ফেলে দিতাম, প্রোডাক্ট ফেলে দিলাম, সব থাক না কেন, বড় 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 প্যারা নাই তো, এখন ফর্ম ইউজ করতেছি না, যত বড় দেন যত সব বিল দেন না, প্যারা নাই। ওকে, তার মধ্যে এখন প্রাইস, এখন প্রাইসটা আপনি কীভাবে আসতে পারে, পজিটিভ হতে পারে, ডিরেক্ট পজিটিভ ভ্যালু হতে পারে, অথবা দশমিক টাইপের ভ্যালু হতে পারে, তাই না? হয় না অনেক সময় প্রাইস মনে করেন আপনার ডলারে যেগুলো মনে করেন এত দশমিক এত ডলার বা এত টাকা, তাহলে কি আমাকে প্রাইস রিলেটেড বিষয়গুলো আগে থেকে এভাবে হ্যান্ডেল করতে হবে যাতে ওগুলোতে ফ্লট ভ্যালু স্টোর করা যায়। তো তার জন্য হয় ফ্লট ফিল্ড আছে অথবা ডেসিমেল ফিল্ড আছে, ফ্লট অথবা ডেসিমেল ফিল্ড। এখন ফ্লট ফিল্ড থেকে ডেসিমেল ফিল্ড হলো প্রোডাকশন লেভেলের জন্য সবচেয়ে বেস্ট। ডেসিমেল ফিল্ডের ভিতরে আপনি বড় টাইপের ডাটা স্টোর করতে পারবেন, ঠিক আছে। আর ফ্লট ফিল্ডের জন্য বড় টাইপের ডাটা স্টোর করা যায় না বা অতটা না। আরেকটা বিষয় কি, আপনার যখন ডেসিমেল ফিল্ড নিয়ে কাজ করবেন তখন আপনাকে আবার কনভার্সন একটু ব্যাপারটা পারবেন, মানে হ্যাঁ সুবিধা আছে যে অনেক বড় আপনি ভ্যালু রাখতে পারবেন, আবার অসুবিধাও আছে কি ওটার ভিতরে নিয়ে যখন কাজ করেন আপনাকে আবার কিছু কনভার্সনে কাজ করা লাগে। তো আমরা আপাতত ফ্লটটা দেখি, পরে আমরা ইয়েটা দেখবো, ডেসিমেলটা দেখবো, ঠিক আছে। না, ওটা ইন্টিজার, শুধু ইন্টিজারে পজিটিভ ইন্টিজার আর অনলি ইন্টিজার ফিল্ড যেটা, ওটার ভিতরে আপনি নেগেটিভ পজিটিভ দুটো রাখতে পারবেন। আর পজিটিভ ইন্টিজার এখন কোথায় রাখতে পারবেন পজিটিভ ইন্টিজার, ধর এজ কি কখনো নেগেটিভ দেওয়া পসিবল না। আর কি হতে পারে দু একটা এক্সাম্পল দেন, মানে যার ভ্যালু কখনো পজিটিভ হওয়া নেগেটিভ হওয়া পসিবল না, মানে মাইনাসে যাবে না, যেমন -5 -10 যাবে, এইচ তো অলওয়েজ কি পজিটিভ থাকবে না, তা এরকম আর কি বিষয়গুলো। হ্যাঁ না, টাইম তো ওটা তো ইন্টিজার দিতে পারো, ওটা টাইমের জন্য তো আলাদা টাইম ফিল্ড আছে আমাদের, টাইম ফিল্ড, ডেট টাইম ফিল্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের ডেসক্রিপশন, এখন ডেসক্রিপশনের জন্য আমরা কী দেবো, টেক্সট ফিল্ড, কী দেবো টেক্সট ফিল্ড। দেন এর ভিতরে আমরা নাল ট্রু, তারপরে আমরা দিতে পারি মনে করেন QTY ইকুয়াল মডেলস ডট, এটাও সেম কোয়ান্টিটি। এখন কোয়ান্টিটি তো নেগেটিভ যাবে, যাবে, আমি যখন অ্যাড করবেন -5টা প্রোডাক্ট অ্যাড করবো, পসিবল না। তা এটাকে আমরা চাইলে পজিটিভ ইন্টিজার ইউজ করতে পারি, যদি আপনার ওটা এবার দশমিকটা লিটার টাইপের যদি কিছু না হয়, মানে পিস হিসাবে যদি করেন ওইটা আর কি। তা আমরা সব কিছু মিলিয়েই রাখি পেজ মানে ফিল্ড। আচ্ছা, ওকে, মোটামুটি কটা ফিল্ডই থাকুক। STR ও ইমেজ না, আসল জিনিস বাদ দিয়েছি আমরা, সেলফ ডট নেম। ওকে, এখন আমরা আমাদের মিস্টার কি একটু রান করি, পাইথন manage.py রান সার্ভার আসি এখানে। ওকে, এখন এখানে আমরা কি দেবো, একটা ইমেজ ফিল্ড দেবো, কী দেবো ইমেজ ফিল্ড দিলাম। আমাদের ইমেজ ইকুয়াল মডেলস ডট ইমেজ ফিল্ড, কী আছে ইমেজ ফিল্ড, ফাইল ফিল্ড আছে, ইমেজ ফিল্ড আছে। এখানে এসে এখন আমাদের হলো আপলোড টু, মানে এই যে ইমেজটা বা এই ফাইলটা আপনি কোথায় আপলোড করতে চান সেই ফোল্ডারের নামটা এখানে দিবেন, ঠিক আছে। তো আমাদের সাজেশন থাকে যেটা, যখন আপনি ফাইল নিয়ে কাজ করবেন ফাইলগুলো মিডিয়া নামে একটা ফোল্ডার হবে, তার ভিতরে স্টোর হবে। যেমন আপনার CSS, ইমেজ, জাভাস্ক্রিপ্ট এগুলো থাকে স্ট্যাটিক ফোল্ডার, কার ভিতরে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার থাকে, এটা হলো জ্যাঙ্গো প্রজেক্টের স্ট্রাকচার। স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে অলওয়েজ ইমেজ মানে যে অ্যাসেট টাইপের যে প্রজেক্ট ফাইলগুলো থাকে ওগুলো অলওয়েজ স্ট্যাটিকের ভিতরে থাকবে। দেন আপনার ইমেজ কী বল মানে যেগুলো প্রজেক্ট থেকে মানে আপনার প্রজেক্ট থেকে আপলোড দেবে মানুষ, ওগুলো থাকবে মিডিয়ার ভিতরে, কার ভিতরে ওগুলো মিডিয়ার ভিতরে থাকবে, ঠিক আছে। তো তার জন্য আমরা সাজেস্ট করেছেন এখানে আপনি ফোল্ডার নামটাকে মিডিয়া দেন, দেন স্ল্যাশ দিয়ে কী দিবেন প্রোডাক্ট IMG দিলাম, কী দিলাম প্রোডাক্ট IMG মানে প্রোডাক্ট ইমেজ, কমা দিলাম নাল ইকুয়াল ট্রু। তা এখন যখন আমরা ইমেজ নিয়ে কাজ করি, একখানে যে চলে আসছে হিন্ট গেট পিলো অ্যাট, কি রে কে দিন কুত করে উঠছে, কেউ কি আছে, কেউ নাই, আমি একা, তাই থাকা। ওকে, তো এখানে আমাদের বলছে কি পিলো নাই, পিপ ইনস্টল পিলো, মানে যখন আমরা ফাইল নিয়ে কাজ করবো, ইমেজ নিয়ে কাজ করবো, এই যে ইমেজ ফিল্ড বিকজ পিলো ইজ নট ইনস্টল, ঠিক আছে। তা আমাকে ইমেজ ফিল্ড বা ফাইল ফিল্ড ইউজ করলে অবশ্যই পিলো ইনস্টল করা লাগবে।
তো এই জন্য বলছিলাম যে এটাকে আমরা একটু রান করি। তো পিপ ইনস্টল পিলো মানে বালিশ, বুঝছেন? বালিশ ছাড়া ইমেজ কাজ করবে না। ওকে, এরপরে আরও কিছু কাজ আছে, যেহেতু আমরা ইমেজ বা ফাইল নিয়ে কাজ করছি, তার জন্য আমাদের একটু সেটিংয়ের কিছু চেঞ্জ করো, হালকা একটু সেটিংয়ের ভিতরে লাড়া দেওয়া লাগবে। সেটা কি? স্ট্যাটিক ফাইল। এখানে আসবো, লিখবো জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইল। লিখার পরে এই জায়গা, এই যে দেখতে পাচ্ছি, এটাতে চলে আসবো, একটু নিচে চলে যাবো, মিডিয়া রুট, কি নাম? মিডিয়া রুট নামে একটা ফাইল আছে, এটা খুঁজবো কোথায় আছে, মানে একটা লাইন আছে। দেখেন স্ট্যাটিকের ভিতরে দুইটা, একটা আছে আমাদের মিডিয়া ইউআরএল মিডিয়া রুট, আর একটা আছে আমাদের স্ট্যাটিক ইউআরএল স্ট্যাটিক রুট। আপনি তাহলে দুটোও রাখতে পারেন। তো আমরা আপাতত যেটার জন্য কাজ করো আসলে আমাদের মিডিয়া কি নিয়ে, মিডিয়া নিয়ে। তাহলে এখান থেকে আমরা এই যে প্লাসের এ পর্যন্ত দেখেন, কই রে ভাই, এই যেটা সিলেক্ট করলাম, কপি করলাম, এটাকে কোথায় অ্যাড করতে বলছে, কোথায় দেখতে চিনেন, এটা চিনেন, এই পাথ আমরা কোথায় ডিক্লেয়ার করি? ইউআরএল ডট পাই, মেইন প্রজেক্ট ফোল্ডারের ইউআরএল, আপনার অ্যাপের ইউআরএল না কিন্তু প্রজেক্ট ফোল্ডারের ইউআরএল আমরা এটা অ্যাড করবো। চলে আসি আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের, কোনটা কোনটা মিডিয়া রুট আর স্ট্যাটিক রুট। আচ্ছা এখন আমরা দেখেন কোন কোন জায়গাটা করতেছি আমরা, মিডিয়া না? তো আমরা যখন ইউজার থেকে কোনো ডাটা নেই, এগুলো স্ট্রাকচার হয়ে গেলে মিডিয়াতে রাখা। এখন আমরা এখানে কোনো সিএসএস ফাইল ইউজ করছি, কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করছি, যদি ইউজ করতাম তাহলে আমাদের স্ট্যাটিক ফাইলটা লাগতো, তখন স্ট্যাটিক রুট আমাদের লাগবে। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা এটাকে মেন প্রজেক্টের ইউআরএল আসলাম, আসার পরে এটার সাথে লাগাই দিলাম, এবং শুধু লাগাবোই না, আরও কিছু জিনিস লাগাতে হবে। সেটা কি? আমাদের পাথ লাগবে, সেটিং লাগবে। এই দুটো লাইন কপি করব, কপি করলাম এবং এখানে এসে পেস্ট। তো মোটামুটি ডান, আমাদের মোটামুটি কি সেটিং কনফিগারেশন ডান। এবং আরেকটা জিনিস বলা যায়, সেটিংয়ে এসে মিডিয়া রুটটি ইউজ করার কথা বলা হয়, ঠিক আছে? তো ওইটাও আপাতত দরকার নাই, যেমন এই স্ট্যাটিক রুট আছে, দেন আমাদের আরেকটা মিডিয়া মিডিয়া আছে এখানে, স্ট্যাটিক ফাইল স্ট্যাটিক, আচ্ছা থাক। ওকে, তো এতটুকু পর্যন্ত ওকে। বাকিটা আরও কিছু কাজ আছে সেটিংয়ের ভিতরে স্ট্যাটিক আর মিডিয়া নিয়ে, ওগুলো আমরা পরে দেখবো যখন প্রোডাকশন লেভেলে তুলে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, তো যখনই আমি আবার বলছি, যখনই আপনি ইমেজ নিয়ে কাজ করেন অবশ্যই মিডিয়া রুট বা এই যে সেটিং কনফিগারেশন কাজটা করবেন, নাহলে হবে না। ওকে, মডেল আমাদের রেডি। এবার আমাদের কাজ হলো গিয়ে প্রজেক্টে চলে আসা। অ্যাপটা কোথায়? অ্যাডমিনে আসি, ফ্রম কোথা থেকে? ফ্রম অ্যাপ ডট মডেলস, ইম্পোর্ট অল, দেন অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, কী নাম? প্রোডাক্ট মডেল, কী নাম? প্রোডাক্ট মডেল। ওকে ডান। তো আমরা যদি সুপার ইউজারে বানিয়ে ফেলি, পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার। হ্যাঁ হ্যাঁ, কী বলছে দেখছো? মাইগ্রেশনস মাইজিআরে নাম ছিল কি আমাদের? ফ্রম অ্যাপ পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। ওকে, তো এখন আমরা এখানে 1 2 অ্যাডমিন, এবং এখানে দিলাম কি লগ ইন করি অ্যাডমিনে। তো আমরা অ্যাডমিন প্যানেল থেকে একটা প্রোডাক্ট অ্যাড করি, ঠিক আছে? আসলাম অ্যাড প্রোডাক্ট দিলাম, মনে করেন কী দেবো, মাউস ইঁদুর দিলাম, মনে করেন 500, ডিসক্রিপশন হিবিজিবি, কোয়ান্টিটি 10, এবং একটা ইমেজ আমরা আপলোড দিয়ে দিই। আছে ইমেজ? হ্যাঁ হ্যাঁ, সেভ দিলাম, আসলো তাই না? তা আমরা আসলো, ঠিক আছে। এবার এখানে দেখছেন কী হয়েছে, একটা মিডিয়া ফোল্ডার কেটেছে, তার ভিতরে ইমেজটা চলে আসছে আমাদের। হ্যাঁ, মানে বুঝি নাই, আবার দুটো বলেন। ইমেজ অ্যাড করবো না, না আপাতত আমরা অ্যাডমিন থেকে ইমেজ অ্যাড করলাম, মানে ডাটাটা দেখালাম, জাস্ট আপাতত একটা অ্যাড করলাম, ঠিক আছে? মানে আমরা
এর অটো মিডিয়া ফাইল অটো ক্রিয়েট হবে, মিডিয়া ফোল্ডার অলওয়েজ কি অটো ক্রিয়েট হবে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ ওই দেখেন মিডিয়া এবং প্রোডাক্ট ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে দিচ্ছি কি মিডিয়া, তার ভিতরে কি দিচ্ছি না, আপনি যেভাবে দেন এখানে মানে মিডিয়াটা বলছিলাম কি জ্যাঙ্গোর প্রজেক্টের স্ট্রাকচার মিডিয়ার দেওয়াটা বেস্ট, মানে মিডিয়া নামে একটা ফোল্ডার হবে, তার ভিতরে আপনার যা যা দেন প্রোডাক্ট ইমেজ দেন, প্রোডাক্ট দেন বা ইমেজ দেন, যাই দেন এভাবে একটা একটা করে দিবেন, ঠিক আছে অটো। আর যখন আমরা মিডিয়া রুট নিয়ে কাজ করবো, মানে সেদিকে মিডিয়া রুট নিয়ে কাজ করবো, তখনও আমার এটা আবার দেওয়া লাগবে, এটা অটো ক্রিয়েট হয়ে যাবে তখন, ঠিক আছে? এটা আপনারা দেখছেন, এটা পরে দেখবো আমরা প্রোডাকশনে যখন যাবো। তো মোটামুটি এটা ডান। তো আমরা একটু আগে টেমপ্লেট মাস্টারিং কাজগুলো করে ফেলি, মাস্টার দেন তার ভিতরে বেস ডট এসটিএমএল, তার ভিতরে ম্যাপ ডট এসটিএমএল। এবার আমাদের মাস্টার 5 স্টার্টার ফাইল ডট কপি করলাম, এটাকে বেজে পেস্ট করে দিলাম, ম্যাপ বানিয়ে পেস্ট ইনক্লুড, কি ইনক্লুড করবো আমরা আমাদের, দেখছো আমি আমার মাইক্রোফোন আছে লাগাইনি, হ্যালো ঠিক আছে ঠিক মতো আছে লাগাইনি, আচ্ছা ওকে। তো এখন আমাদের এখানে কি করতে হবে, মাস্টার স্ল্যাশ ম্যাপ এসটিএমএল, ফ্রম বলেন কি, ফ্রম অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট অল ডেভ হোম পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট আছে কি আমাদের, মনে করেন হোম ডট এইচটিএমএল নামে একটা এসএল পেজ বানাবো, টেমপ্লেটে আসলাম, এক্সটেন্স মাস্টার স্ল্যাশ ভিউ ডট এইচটিএমএল ব্লক content okay. কি বলছে মেন ইউআরএলে আমরা অ্যাড করি না, তাই তো? ওকে ঠিক আছে। আচ্ছা এখানে হোম, দেন আমরা এখানে আমার কোনো প্রোডাক্ট পেজ থাকবে যেখানে ওটিগুলো ডাটা শো করাবো, ঠিক আছে? এগুলো তো সব পারি, এই যে যেগুলো করছে এগুলো পারেন না কেউ আছি? এটা নুরানি চেহারাটা দেখেন তো, সবাই পারেন মাশাআল্লাহ, আই তেরি তাই নাকি? থাক বেশি বললেন না, না বেশি বলে লজ্জা পেয়ে যাবো। আচ্ছা একটা জিনিস অ্যাড করে দিই আজকে, সেটা হলো আমাদের এখানে মনে করেন ক্যাটাগরি প্রোডাক্ট
PRODUCT, মানে আমরা ফিক্স করে দিলাম কী কী টাইপের প্রোডাক্ট ক্যাটাগরি আমরা এখানে রাখবো। ওকে, ক্যাটাগরি মানে এটা কি? বিভিন্ন টাইপের ক্যাটাগরি, তাই না? মানে মনে করি ইলেকট্রিক্স বা হোম ম্যাটেরিয়ালস বা মানে এরকম বিভিন্ন টাইপের থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এটা কি ড্রপ ডাউন আকারে নেবেন অবশ্যই, তাই না? যখন আপনি ইউজার থেকে ইনপুটটা নেবেন কিসের মাধ্যমে নেবেন? ড্রপ ডাউন ফিল্ড বা চয়েস ফিল্ড আকারে নেবেন। তা সেক্ষেত্রে আমাদের যেটা কথা, আপনার যদি মনে করো ফিক্সড টাইপের ক্যাটাগরি, যেমন আপনি প্রোফাইল ইনফরমেশন নেবেন, কারণ পার্সোনাল ইনফরমেশন নেবেন, যেমন সেখানে আপনার জেন্ডার থাকে মেল ফিমেল, এটা তো ফিক্সড, জানেন এটা আমরা ফিক্সড না? তো এর মানে কি, যখন আপনি ফিক্সড টাইপের কোনো কিছু থাকে তখন তার জন্য আপনি একটা লিস্ট বানাবেন, কী করবেন? একটা টাপল অফ লিস্ট বানাবেন। ধরেন আপনি দিলেন মনে করেন জেন্ডার টাইপস, ঠিক আছে, বা জেন্ডার স্ট্যাটাস বা জেন্ডার চয়েস, এরকম দিয়ে তার ভিতরে টাপল বানাবেন, ঠিক আছে? তো এখানে দুইটা জিনিস দেওয়া লাগে, দুইটা জিনিস, তো বাম পাশে একটা কমার, ডান পাশে একটা। তো বাম পাশে কী থাকে? এখানে মনে করেন আমি দিলাম, মনে করেন কী 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 টাইপ আছে বলুন তো? সিটি, আর এই সিটি ইলেকট্রিক, ইলেকট্রিক, তারপরে ইলেকট্রিক কোনটা, এটা না? এই তো, হ্যাঁ আচ্ছা, ইলেকট্রিক আছে, মনে করেন ক্লোথ আছে, বাবা এক কাজ কর, ক্লোথ। এখন কত কোশ্চেন আসতে পারে, এখন দুইটা কেন? এই একটা এবং একটা, দুইটা কেন? তো এখানে কমার বামে যেটা, সেটা লিখে আপনার এই যে প্রজেক্টের ভিতরে আপনি যখন লজিক লিখবেন, লজিকের ভিতরে অ্যাপ্লাই করার জন্য আপনাকে বাম পাশে যেটা দেবে সেটা, একটা যাবে ছোটাতে দেন, তাহলে আপনাকে এইভাবে। আর ডান পাশেটা হিউম্যান রিডেবল, যেটা আপনার ফ্রন্ট এন্ডে শো হবে, যেটা কী হবে? ফ্রন্ট এন্ডে শো হবে, সেটা লিখে আমার এই যে এটা ডান পাশেরটা। তো আপনি যদি ক্যালকুলেশন করছেন, ধর আপনি ফিল্টার মানে ইলেকট্রিক টাইপ দিয়ে ফিল্টার করুন ডাটাবেস থেকে ডাটাগুলোকে, তাহলে আপনাকে ডান পাশের বড় হাতের এটা দিয়ে খুঁজতে হবে না, আপনাকে বাম পাশে এটা দিয়ে কিন্তু খুঁজতে হবে। তো আচ্ছা, আপাতত দুইটাই, একটা বড় হাতে একটা ছোট হাতে দিলাম, কিন্তু দিন শেষে যেটা করি আমি যেটা করি আর কি, দুইটাই সমান দেই, প্যাস যেন মাথাতে না লাগে, বুঝে গেছে? এখানে আমরা কি এটা এলো টাইপ দেন, আমরা এখানে থাকতে পারবো কোনো ফুড নিলাম, না এটা কি চেক বক্স আপনি নিয়ে আসতে পারবেন, এটা কি চেক বক্সে শো করতে পারবেন, সমস্যা নেই। ওটা আপনাকে ফ্রন্ট এন্ড থেকে আপনার জাভাস্ক্রিপ্ট বা এইচটিএমএল সিএসএস হ্যান্ডেল করতে হবে, কিন্তু নর্মালি একটা ড্রপ ডাউন আকারে থাকে, ঠিক আছে? ওকে, তো এখানে আমরা মনে করে দিলাম প্রোডাক্ট টাইপ ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। এবার এখানে চয়েস আসবে, কি আসবে? চয়েস, চয়েস, এবং চয়েসের ভিতরে যেটাকে নিয়ে কাজ করবেন সেই চয়েসটা এখানে বলে দিবেন। আর ম্যাক্স লেন্থ, যেহেতু এটা আমরা ক্যারেক্টার নিছি, এবং অবশ্যই কী দেবো? নাল। এবার কিন্তু আমাদের নাল টু দেওয়া লাগবে, কারণ কি অলরেডি একটা ডাটা আমরা এন্ট্রি করে ফেলছি, এখন এন্ট্রি করার পর এখন আমি আরেকটা ফিল্ড অ্যাড করছি না, তাহলে ওই ডাটার ভিতরে কী হবে? সেজন্য বলা হয় যে আপনি নতুন যে ফিল্ড অ্যাড করেন তার ভিতরে নাল লাগাই দেবেন, বাকিগুলোতে না দিলেও চলবে। আমরা যেটা বলেছেন, তুমি যদি এরর থেকে বাঁচতেছ সবগুলোতে নাল লাগাবো, ঠিক আছে? ওকে, ডান। তো আমরা এটা যেহেতু আবার হইলো, আবার মেক মাইগ্রেশন মাইগ্রেট লাঞ্চার। আমরা দেখুন যে এখানে আসি, অ্যাডমিন প্যানেলে আসি, মাউসে আসলাম, দেখেন এটা কি কোনো কিছু ধরছে? অটোমেটিকতে ফাঁকা আছে, ঠিক আছে? একটা যদি টেক্সট টাইপ ফিল হতো তখন দেখতে হতো নাল লেখা থাকতো এরকম, মানে আপনার ডাটাবেসে নাল থাকে। আচ্ছা, ডাটাবেসটা দেখি কেন না দেখে, ডাটাবেসটা কই ডিবি করে, এই তো ক্লিয়ার আসছে, এই সেই নাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা করছিলাম, আমাদের লিস্ট শো করাচ্ছিলাম, ঠিক আছে? তো এখানে যেহেতু লিস্ট শো করাবো, তো লিস্টগুলো আমাদেরকে এখানে পাঠানো লাগবে, তাই না? পাঠানোর ওইটা কি, প্রোডাক্ট ডেটা ইকুয়াল প্রোডাক্ট মডেল ডট অবজেক্ট ডট অল, দেন context equal product data column product data। এবার এখানে আসলাম লাস্টে এসে context, ঠিক আছে? এবার এটা আমরা শো করাবো, কী লিখবো আমাদের তার জন্য টেবিল, তাই না? তো আমরা টেবিলের জন্য কী করে রাখি, TABLES টেবিলস, আমরা
ওকে, তার ভিতরে টি বডি 50 কি করতেছেন আপনি? ফর ডেটা ইন প্রোডাক্ট ডেটা TRTD। এখানে কি হবে? সিরিয়াল নাম্বারের জন্য কি ইউজ করি আমরা? কাউন্টার TD, দেন হবে কি ডেটা ডট নেম, তাই না? এখন এখানে আমরা তার কাছে কি ইমেজ আছে, তো ইমেজ জন্য আমরা কি ডিরেক্টলি দিলে হবে? একটা ইমেজ ফিল লাগবে না আমাদের? ইমেজ ফিল লাগবে, ঠিক আছে। ইমেজ বলতে IMG এখানে আসবে। এখানে সোর্সের এখানে এই সোর্স দেখতে পাচ্ছি, এই জায়গায় আমাকে বলে দিতে হবে ডেটা ডট আমার যে ছিল কি প্রোডাক্ট ইমেজ না নাকি শুধু ইমেজ ছিল, ইমেজ ছিল। তারপর দেখে নিই কি ছিল ভিতরে, ইমেজ ছিল, তাই না? এই যে ইমেজ, আর প্রাইস দেখতে ছিল প্রোডাক্ট প্রাইস। তো এখন এই যে ইমেজটা দিলাম এবং সেই শেষে ডট ইউআরএল কি লাগাবো? ডট ইউআরএল, ঠিক আছে। ঠিক আছে, এটা দুটো ওয়ে। একটা হলো ডট ইউআরএল না দিয়ে আপনার এটা শুরুতে একটা স্ল্যাশ দিয়ে দেওয়া, ঠিক আছে। তো এটা দিলে হয় কি, অনেক সময় আপনার প্রোডাকশনে যখন চলে যাবে, তখন আপনি কোনো সার্ভারে যখন ডিপ্লয় দিবেন ইমেজটা তখন পাইতে চায় না। সবচেয়ে বেস্ট মেথড কি, ডট ইউআরএল দেখি দেওয়া, ডট ইউআরএল দেওয়া। এটা অলওয়েজ আপনার লোকালি গ্লোবালি, হ্যাঁ ডট ইউআরএল, ঠিক আছে, দিয়ে দিলাম। ওকে, দেন আমার থেকে TD ডেটা ডট মোটামুটি ডান, তাই না? এবার যে আমরা দেখি, হ্যাঁ কন্টেন্ট এই করে নিছি। তাহলে আমরা এখানে আসলাম প্রোডাক্ট লিস্ট, আচ্ছা এটা তো ইউআরএল বানাই না এখানে। প্রোডাক্ট লিস্ট কপি করলাম, ইউআরএল আসলাম, পাথ প্রোডাক্ট নেম। ওকে, এবার আমরা ন্যাভে চলে আসি। ন্যাভে আসার পরে এখানে এই জায়গায় ইউআরএল হোম পেজ, আর এখানে দিলাম আমরা কি দেবো এখানে প্রোডাক্টস, এখানে দিবে বাকি দিন দরকার নেই। হোম প্রোডাক্ট বিশাল এক জনসভা দেখতে পাচ্ছি। এটা এখন ছোটো করতে হবে, তাই না? তা আমরা চলে আসি আবার প্রোডাক্ট লিস্টে। এখানে এসে এই যে জায়গায় আমরা কাস্টমারটা উইথ দিয়ে দিই, উইথ দিয়ে দিলে মনে করেন 100 হবে নাকি বেশি বড় হয়ে গেছে? ও হাইট অটো নিয়ে দিও আর কি, উইথ দিলাম, উইথের উপর বেস করে হাইটটা নিয়ে আসবে। অ্যান্ড উইথের হাইট দিলে তাহলে যে ছবিটা চ্যাপটায় যাবে, ঠিক আছে। ওকে ডান। তো এটা আমরা নিলাম। তো আমাদের দেখেন আমাদের সিরিয়াল নেম ইমেজ, ওকে। তো এখন আমাদের কি করব, অ্যাড করব এখান থেকে। কোথা থেকে অ্যাড করব? এখান থেকে। আচ্ছা, আরেকটা বিষয় বলে দেই, মনে করেন আমরা যদি একটা আচ্ছা অ্যাড করার সময় দিলাম মনে করেন কিবোর্ড, ক্যাটাগরি দিলাম কি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক আলো পিএস না, এখানে দিলাম 450 কিছু একটা কোয়ান্টিটি 10টা। ইমেজ যাদের নিবে না, ওয়েট। এখন মনে করেন আমি ইমেজ যেন না দিলেও কাজ করে, ইমেজ যেন কি না দিলেও কাজ করে, তখন আমাদের মডেলের ভিতরে ফিল্ডটা দিতে ব্ল্যাঙ্ক ট্রু, মানে তখন কি সে ব্ল্যাঙ্ক ডাটা দিলে সে অ্যাকসেপ্ট করবে। আর ব্ল্যাঙ্ক ট্রু না দেওয়া পর্যন্ত যত পর্যন্ত আপনি এটা সাবমিট করে যাবেন অবশ্যই আপনাকে ডাটাটা দেওয়াই লাগবে, ঠিক আছে। তারপর চাচ্ছেন কি এটাকে অপশনাল রাখতে, তাহলে আমরা তার জন্য কী করতে পারি, ব্ল্যাঙ্ক ট্রু লাগিয়ে দেবো। এখন একবার একটা মডেল যে ফার্স্ট টাইম বানালে যে পার্মানেন্ট হতো তা কিন্তু না, এটা যে কোনো সময় ফিল্ডের ভিতরে এদিক সেদিক হতেই পারে, ঠিক আছে। তো আমরা ইমেজ ফিল্ডের ভিতরে কমা লাগিয়ে দিলাম, ব্ল্যাঙ্ক ট্রু। এবার যদি আমরা আসি সেভ দিলাম নিচে, হ্যাঁ ও মেক মেশিন করার আগে হয়ে গেছে, তারপরে করে নিই, নাহলে কট খেয়ে যাবেন যে কোনো সময়। ওকে, তো এখন আমরা একটু আসি, একটু এরর খাবো না? এরর না খেলে কি দিন চলে?
আলহামদুলিল্লাহ। কি বলছে? দ্য ইমেজ অ্যাট্রিবিউট হ্যাজ নো ফাইল অ্যাসোসিয়েটেড উইথ ই। আমাদের দুটো ডাটা, একটা ইমেজ ছিল আর একটা ইমেজ নাই, কিন্তু আমি টেবিলে কি ইমেজ শো করেছি না? কিন্তু যখন সে শো করতে যাচ্ছে, এই যে এখানে সে যখন শো করতে যাচ্ছে, সে কি ইমেজ পাচ্ছে কোনো? আমাকে এটা হ্যান্ডেল করতে হবে, এটা কি তবে হ্যান্ডেল করতে হবে। হয় আপনাকে ডিফল্ট একটা ইমেজ শো করাবেন, না হলে বলতে নো প্রিভিউ বা নো ইমেজ শো করাতে হবে। তো এই জায়গায় এখন আমরা ইফ ইউজ করবো। আমরা এইচটিএমএল ইফ ইউজ করছিলাম, এইচটিএমএল ভিতরে আজ পর্যন্ত ইউজ করছি, ইফ ইউজ করছি এইচটিএমএল ভিতরে, এই যে আজকে করবো। তো এই যে লাইনটাকে আমি তখনই এটাকে শো করাবো যখন আমার ইমেজ থাকবে, যখন আমার কি ইমেজ থাকবে। তাহলে কি করতে হবে? ইফ ডেটা ডট ইমেজ, এর মানে কি যদি ইমেজটা থাকে তাহলে কি করো, এই লাইনটা করাও, কারণ কি এখানে আমি ইমেজ শো করাইছি। আর এলস মনে করে দিলেন নো প্রিভিউ। ক্লিয়ার? এখন আপনি যখন ডিফল্ট ইমেজ শো করাচ্ছেন, আপনি আমি একটা ডিফল্ট ইমেজ শো করাবো, তাহলে আপনি এখানে আবার ইমেজ দিয়ে সোর্সে ওই ডিফল্ট ইমেজের পাত্রটা ধরা দেবেন, ঠিক আছে? তাহলে এটা পরে থাকুক, আমরা জাস্ট এখানে টেক্সট শো করে দিলাম। তাহলে বিষয়টা বুঝতে পারছি? তো অবশ্যই 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 আপনি যখনই ফাইল নিয়ে কাজ করবেন, এটা আপনার দায়িত্ব এগুলো হ্যান্ডেল করা। এখন আপনি কি ইউজারকে দিয়ে টেস্ট করেন, ভাই তুই দেখতো, তুই ইমেজ না দিলে কি হয়? ও দেখার আগে আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে। কারণ আমি কেন করলাম, আপনাদের একটু দেখাই দেবো না কি হতে পারে লাইফে, তাই না? তো সেই জন্য আপনি যখন এই কোডটা লিখে ফেলবেন, সাথে সাথে ইফেলসের ভিতরে ঢুকে দেবে তাকে। ক্লিয়ার? যখনই ফাইল, সেটা ইমেজ হোক, সেটা পিডিএফ হোক, মানে ফাইল টাইপের কিছু নিলেই এই কাজটা করবো। কোশ্চেন আছে কারো? সবাইকে বুঝতে পারছি? বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। বলো থাক না আর না বলি। এবার আমাদের প্রোডাক্ট অ্যাডের কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে এই জায়গায় একটা বাটন দিব। হ্যাঁ, আজকে একটু চেঞ্জ আছে, একটু জীবনটা বলার আছে, সুন্দর করে দিব ম্যাজিক জাদু। আচ্ছা ওকে, তো এখানে আচ্ছা, এটা তো আমাদের অ্যাড এতে বানাই না এখন, অ্যাড প্রোডাক্ট। এখানে আমরা এসে এই যে কী করবো, আমরা আমাদের ক্লাস দেবো একটা বিটিএন সাকসেস। ওকে, তো আমাদের অ্যাড বাটনটা চলে আসছে। এখন এই অ্যাড প্রোডাক্টের জন্য আমাদের কী করতে হবে, একটা ভিউ বানাতে হবে। চলে আসছে এখানে ডেফ, তারপরে দেবো কি অ্যাড প্রোডাক্ট রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট অ্যাড প্রোডাক্ট। তা আজকে যা করবো না, কদিন পরে এই জীবনটা আরটু সুন্দর করে দেবো। মানে সুন্দর করার না, একবার দেখা যাবে, দরকার নেই। শর্টকাট মারবো তাই বলে দেখাবো না, ওরা আগে ওই আসেন না, আস্তে আস্তে সময় কম তাই বলে সারা যাবে না। হ্যাঁ, আজকে একটু সুন্দর, তারপর আরেকটু সুন্দর, মিলে দিলে জীবনটা সুন্দর। ওকে, ওকে, ডান ডান। আমাদের প্রোডাক্ট লিস্টে চলে আসে, এখানে এসে এখন ইউআরএলটা ইউআরএল। ওকে, এবং এই অ্যাড প্রোডাক্টটিতে আমাদের কী লাগবে, একটা ফর্ম লাগে, তাই না? ফর্ম ক্লিক অ্যাড প্রোডাক্ট, চলে আসছে অ্যাড প্রোডাক্ট ইনফো। তো এখানে আমরা কী করি, ফর্ম নিয়ে যখন কাজ করি, আমরা এখানে তেমন একটা ফর্ম নিলাম, ফর্মস নিলাম, এই ফর্মটাতে আমরা কপি করছি, তাই না? তো এটাকে আমরা পেস্ট করলাম এখানে। ফোকাস, এখন কিন্তু আমরা নতুন জিনিস আজকে যাইতেছি। এখানে আমার কি, আমার ইনপুট ফিল্ডে দেওয়া লাগতেছে না, টাইপ সাবমিট দেওয়া লাগতেছে না, দেওয়া লাগছে না, লাগে নাই, লাগতেছে। যখন আপনি ম্যানুয়াল ফর্মও বানান, আমরা ইউজার থেকে কি নিব, ইমেজ দিচ্ছি না? ইমেজ নেওয়ার সময় আমাদের একটা জিনিস লাগে, মেথডিক্যাল কি লাগে, এটা তো লাগে। ফর্ম সাবমিট করতে মেথডিক্যাল পোস্ট না দিলে ডাটা আমার যাবে না, ভিউর কাছে ডাটা যাবে না। এবং আরেকটা হলো ইএনসি টাইপ,
মাল্টিপার্ট ফর্ম ডাটা, এইটা না দিলে আবার ইমেজ সাবমিট হবে না। ডাটা যাবে, সব যাবে, কি যাবে না, ইমেজ যাবে, ঠিক আছে। তো এইটা ইএনসিটা মাল্টিপার্ট ফর্ম ডাটা কাজ হলো যখন আমরা ফাইল নিব বা ইমেজ নিব, মূল কথা ইউজার থেকে আপনি ফাইলটা কিছু যখন নেবেন, ঘুমিয়ে যাচ্ছেন স্যার, ওকে হ্যাঁ ঠিক আছে, তখনই আমরা কি করবো, ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা এটা অবশ্যই ইউজ করবো। ক্লিয়ার, বুঝা গেছে তুলুক? ওকে, তারপর আমরা কি দিই, সিএসআরএফ টুকে, তারপর আমরা আমাদের ফিল্ডগুলো মেনশন করি, শেষে বাটন টাইপ সাবমিট দেই, দেওয়ার পরে এখানে অ্যাড প্রোডাক্ট, আমাদের ডেটা অনুযায়ী এখানে এগুলো সাজাই না, এত টাইম আছে বাদ, এটা ফাঁকা, এই কিছু হবে না। এখন আমাদের এই জায়গায় তো আমার একটা ফর্ম তো শো করা লাগবে, তাই না? মানে এখানে তো আমি শো করাবো ইউজারকে, নাহলে ইউজার কি এইভাবে এসে কি রে ভাই কি দিবো, অ্যাড প্রোডাক্ট বাটন রাখছে, ক্লিক করি কিছু হইতেছে না, ওকে তো আমার ফিল্ডগুলো শো করা লাগবে। এই যে ফিল্ডটা শো করাবো আমরা, এটা জ্যাঙ্গো ফর্মের মধ্যে হ্যান্ডেল করবো, তার মধ্যে হ্যান্ডেল করবো জ্যাঙ্গো ফর্ম, আসবেন যাবেন লিখবেন জ্যাঙ্গো ফর্মস, হ্যাঁ না কি রে, আপনার নেট অ্যাক্সেস আছে, ফুল অ্যাক্সেস আছে, নেট ডকুমেন্টেশন এভরিথিং। এখন দেখেন এই জ্যাঙ্গো ফর্মটা কি না কি, দেখেন এখানে জ্যাঙ্গো ফর্ম প্রোভাইড এ সিকিউর এন্ড কনভিনিয়েন্ট ওয়ে টু রেন্ডার HTML ফর্ম এলিমেন্ট ভ্যালিডেট এন্ড ক্লিন ইউজার ইনপুট, ঠিক আছে। এই যে আমরা কি করে একটা ফর্মকে, কাকে, একটা HTML ফর্মকে সে রেন্ডার করবে, কে করবে, আমাদের জ্যাঙ্গো যে ফর্ম ডিস করবে ওইটা, আমাকে ম্যানুয়ালি ফর্মের ভিতরে ইনপুট ফিল করে দেওয়া লাগবে না। তারপরে কি করবে, আমাদের ভ্যালিডেট করবে, আমাদের কিন্তু অটো ভ্যালিডেশন ভিতরে হয়ে যায়। আপনি যখন একটা যদি ওখানে যে ব্লাঙ্ক ট্রু না দেন না, ডাটা না দিয়ে সাবমিট করলে নিতে যাবে না, ঠিক আছে। বা আপনি ইএনসি টাইপ মিস্টেক করবে, নিবে না। বা আপনার যে ফাইলের যদি কোনো একটা মিসপ্লেস হয় তাও নিবে না, ঠিক আছে। মানে অটোমেটিক তার এন্ড থেকে কিছু একটা ভ্যালিডেশন থাকে, তারপর আবার কাস্টম ভ্যালিডেশন আপনি অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? তো এখন এই যে ফর্মটা, এই যার কথা তো নাম নিতেছি, সে কে তাই দেখা লাগবে না, সে কে, এত তারিফ করতেছে, খালি তারিফের তারিফ, ওকে করলে আমার কোড লাগবে না, এই করা লাগবে না, সেই করা লাগবে না। দেন ভিউতে এসে আমরা যে আমাদের আগের প্রজেক্ট ওপেন করি, একটা আগের প্রজেক্ট এখানে এটা না, এইটা মানে জ্যাঙ্গো ফর্ম ইউজ করছেন মানে হলে গিয়ে আপনার এখানে এই অ্যাডের এগুলা নাই, তারপরে এটা অ্যাড করছেন মানে ভিউ কই, ভিউর এটা নাই, তোর কাহিনী কে কাজ করবে, এটা সব আমাদের ফর্ম কাজ করবে, ঠিক আছে। তা আমরা এখন চলে আসি আমাদের ফর্মে, ফর্ম নিয়ে কাজ কোড কাইটা দিয়ে কেটে দিছি। ওকে, তো এখন এখানে আমাদের এই যে অ্যাপ আছে, যদি আমরা অ্যাপ ওয়াইজ কাজ করতেছি, অ্যাপের ভিতরে একটা ফাইল বানাবো, forms.py, কি বানাবো, একটা form.py, এটা ফর্মুলার মধ্যে ক্লাস বেস মেথড, কি বেস মেথড, ক্লাস বেস। কেন ক্লাস বেস, কারণ ফর্ম ক্রিয়েট করতে হলে আপনাকে ক্লাস লিখিয়ে শুরু করতে হবে, কি দিয়ে শুরু করতে হবে, ক্লাস দিয়ে। কারণ আমরা ফাংশন যখন আছি ডেভ দিয়ে শুরু করছি, ডেভ কিওয়ার্ড দিয়ে, আর ফর্ম বানাতে আমাদের ক্লাস কিওয়ার্ড ইউজ করা লাগবে, ওয়ান কাইন্ড অফ মডেলের মতো, কার মতো, মডেলের মতো। তা এবার আমরা এখানে চলে আসে আমাদের ফার্স্টে ফ্রম জ্যাঙ্গো ইনপুট ফর্মস, ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট ফ্রম, এবং কোন মডেলের উপর আমরা সেটা চালাবো, ফ্রম আমাদের ফ্রম মডেল ইম্পোর্ট অল। তো ফর্মের মধ্যে আমরা দুই টাইপের ফর্ম বানাই, মানে দুই টাইপের মেথড আছে, একটা আছে ফর্মস ডট ফর্ম, আর একটা আছে ফর্মস ডট মডেল ফর্ম। এখন কোনটা কোথায় ইউজ করবো, ফর্মস ডট ফর্ম হলে যেটা আপনি ইউজার থেকে ইনপুট টিপেন, সেটা ডিরেক্টলি কোনো মডেলের সাথে কানেক্টেড না, বা আপনার ডাটাগুলো নিয়ে দুই তিনটা মডেলের ভিতরে ভাগ করে দিবেন, তাহলে তখন আমরা ফর্ম ডট ফর্ম, যেমন আমি লগ ইন করবো, লগ ইন কি ডিরেক্টলি ডাটাবেজে ডাটা সেভ করবে, লগ ইন মধ্যে কি জাস্ট ভ্যালিডেট করার জন্য আমরা ইউজার থেকে ইনপুট নেব না, ইউজার নেম ইমেল, তাই না, চেঞ্জ পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এটা কি আমার মডেলের সাথে ডিরেক্ট কানেক্টেড না, কারণ কি আমরা জাস্ট পাসওয়ার্ড ভ্যালিডেশনের জন্য নিউ পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড এগুলো নেই, তাই তো। আর আমার মনে হয় কী করবো, প্রোডাক্ট অ্যাড করাবো, ইউজার থেকে ডাটা নিয়ে প্রোডাক্ট অ্যাড করবো। এখন অ্যাড করলে কি ডাটা সেভ হয়, এবার এই জিনিসটা আমার মডেলের সাথে ডিরেক্টলি কানেক্টেড, তখন আমরা ইউজ করবো মডেল ফর্ম, ইউজ করবো মডেল ফর্ম, মানে আপনি ইনপুট নেবেন ইউজার থেকে যেটা ডিরেক্টলি ফর্মের সাথে, মানে মডেলের সাথে কানেক্টেড, তখনই চোখ বন্ধ করে মডেল ফর্ম ইউজ করবো, মডেল ফর্ম।
তো আমরা আজকে মডেল ফর্মটা দেখবো, ফর্মস ডট ফর্মটা পরে দেখবো। তাহলে লগইনের সময় হচ্ছে ওইটা আর মডেল ফর্ম হচ্ছে কি আমাদের হ্যাঁ। যখন ডাটাবেসের সাথে অ্যাড করব তখন এটা। তো আমাদের আরেকটা বিষয় কি, আপনি মনে করেন ইউজার থেকে ইনপুট নেবেন, ঠিক আছে, ইউজার থেকে কি করেন অনেকটা ফ্রি ইনপুট, যখন আমরা একটা ফর্ম যখন সাবমিট করতে যাই, যখন কোথাও আপনি অনলাইন জবের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার জব এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন কোয়ালিফিকেশন, পার্সোনাল ইনফরমেশন নেয়, সব একটা ফর্মের জন্য নেয়, বিভিন্ন জায়গায় ভাগ করে দেয়, এগুলো কি এক জায়গায় সেভ হয় না। তো এটা কিন্তু আপনি তাহলে ফর্ম ডট ফর্ম দিয়ে করতে পারেন, আবার ফর্ম ডট মডেল ফর্ম দিয়ে করতে পারেন। ফর্ম ডট ফর্ম দিয়ে করলে হবে কি, অ্যাকচুয়ালি তো মডেল থেকেই তো খোঁজে না, তখন মডেলের সাথে কানেক্ট হ্যাঁ, আর মডেল ফর্ম স্কুল হবে সুবিধা কি, আপনাকে ম্যানুয়ালি সেভ করা লাগবে না, ও নিজে সেভ করে দিবে। আর যখন ফর্ম ডট ফর্ম দিয়ে নেবেন, তাহলে আপনাকে ম্যানুয়ালি আবার ধরে যে মডেল নাম ডট অবজেক্ট ডট ক্রিয়েট এটা দেওয়া লাগবে। আর মডেল ফর্ম ইউজ করে এই কাজটাও করা লাগবে না। তো আমরা এখানে আসি, ক্লাস দিব প্রোডাক্ট ফ্রম, দেন ফ্রম ডট বলছিলাম একটা ফর্ম, ফর্ম ডট ফর্ম একটা, আর হলো ফর্ম ডট মডেল ফর্ম, এটা ক্লিয়ার। তারপর আছে ক্লাস মেটা, কি আছে ক্লাস মেটা। এখন ক্লাস মেটা কি, এই ক্লাস মেটাকে আমরা ফর্ম ডট ফর্ম ইউজ করতে পারবো, এটাকে আমরা মডেল ইউজ করতে পারবো, এটাকে আমরা সিরিয়ালাইজার ইউজ করতে পারবো। মডেল ফ্রম সিরিয়ালাইজার কয় জায়গায় ইউজ করলাম, 3 জায়গায়। এখন এর কাজ কি, এর কাজ হলো আমাদের যদি কোনো একটা ফর্মকে কাস্টমাইজ করতে চাই, কোনো একটা মডেলকে কাস্টমাইজ করতে চাই, কোনো একটা সিরিয়ালাইজারকে আমি কাস্টমাইজ করতে চাই, তখন আমরা ক্লাসমেট ইউজ করবো। ক্লাসমেট এটা হচ্ছে শর্ট অ্যান্সার, ডিটেলসের জন্য করে নেবেন, ক্লিয়ার। যদি জাস্ট এক কথা বাইরে ইউজ করবো, ক্লাসমেটটা কেন ইউজ করছেন, আমরা আমাদের ফর্মের যে ফিল্ডগুলো আছে বা মডেলের যে ডাটাগুলো আছে ওগুলো যদি কাস্টমাইজ করতে চাই, তখন আমরা ক্লাসমেট ইউজ করবো। বুঝে গেছে? যেমন এক্সাম্পল দিই, আমরা যখন অ্যাডমিন প্যানেলে যাই, কোথায় যাই, অ্যাডমিন প্যানেলে যাই, ওর মতো একটা নাম দিচ্ছে না প্রোডাক্ট মডেলস, আর না আমার এটা ভালো লাগে না, আমি আমার মতো নাম দেবো, আমার মডেল, ঠিক আছে, মানে সাথে স্যার ক্রুড প্রোডাক্ট মানে মডেলের, আপনি মডেলে দিয়েছেন প্রোডাক্ট মডেল, সেই অনুযায়ী আসছে, কিন্তু আপনি চাচ্ছেন প্রোডাক্ট ইনফো মডেল লিখবেন। ও তো নর্মালি আসে কীভাবে, আপনি মডেলটা ডিক্লেয়ার করার সময় যেই নামটা দিয়েছেন না, তার বেসিসে সে কিন্তু একটা মডেলের নাম বানায় এখানে, কিন্তু আপনি চাচ্ছেন ওখানে ঠিক থাকবে কোডে, কিন্তু এই জায়গায় যেন শো হয় অন্যভাবে প্রোডাক্ট ইনফো মডেল, তখন আপনাকে মডেলতে ক্লাসমেট ইউজ করা লাগবে। একটা বারবোস নামে একটা ফিল্ড আছে, বারবোসটা ইউজ করা হয় আমাদের কোনো একটা ফিল্ডকে মডিফাই করার জন্য। এটা বলা হয়েছিল বারবোসের কথা, বারবোস নেম অবশ্যই বলা হয়েছে, অবশ্যই বলা হয়েছে, ইনিশিয়ালে আসলাম বারবোস নেম, এই আইডিটাকে বড় হাতের আইডি করে দেখানোর জন্য কি ইউজ করেছে, বারবোস নেম আইডি। আমি বারবোস নেমকে শুধু ফিল্ড ইউজ করতে পারি, অথবা আমার মডেলের নামকে মডিফাই করার জন্য আমি ইউজ করতে পারি, ক্লিয়ার। ওকে, এবার এখানে চলে আসি। তো এখানে আমরা কি করলাম, ফার্স্টে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, একটা ফর্মের নাম দিলাম, যে কোনো নাম, যেহেতু প্রোডাক্ট মডেলের সাথে সে কানেক্টেড, সেজন্য দিলাম কি প্রোডাক্ট ফর্ম, ঠিক আছে। ওখানে যে মডেল, এখানে যে ফর্ম, কারণ কি আমি জেনে দেখে বুঝতে পারি এটা ফর্ম, এটা মডেল। এখন ওখানে দিলেন প্রোডাক্ট, এখানে দিলেন প্রোডাক্ট, কে কারে কল করবে, তাই না। এবার এখানে যদি মডেল ইকুয়াল মডেল নাম এবং এই প্রোডাক্ট ফর্ম, দেখছো কি হয়েছে, প্রোডাক্ট মডেল এবং ফিল্ডস ইকুয়াল, আপাতত অলে আসি, অল আছে আর একটা আছে ইন্ডিভিজুয়াল আছে, দুটো কি। এখন এখানে ভালো মতো খেয়াল করেন, এটা সবাই ভুল করে, ক্লাস মেটার এম বড় হাতের, এম কি হবে বড় হাতের, মডেলের এম ছোটাতের কোনো এস হবে না। অনেকে করে মেটার এম ছোটাতে দেয়, মডেলের সাথে আবার এস লাগাই দেয়, রিয়েল লাইফ এক্সাম্পল তো পাইছি, তো সেজন্য কইতেছে আর কি। মডেলস এখানে মডেলস হবে না, কিন্তু মডেল, কিন্তু মডেলস লিখতে লিখতে এখানে আপনি মডেলস লিখে বলবেন, তো সেজন্য বলছি ক্লাসমেটার এম বড় হাতের, ক্লাসমেটার ভিতরে যে মডেল লিখছি সেটা মডেল, একটা ওয়ে বুঝেন। আমরা কি এখানে কটা মডেলকে অ্যাড করছি, একটা, এটা সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, হিসাব ক্লিয়ার, শেষ। আর ফিল্ডসের সাথে কি এস হবে, ফিল্ডস হবে, কারণ এখানে আমি অনেকগুলো ফিল্ড শো করা আছে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু আপনার ওরকম বড় সড়ো, এটা লজিক্যাল, ছোটো ছোটো সিলি মিস্টেক, এগুলোর আপনি রিজনও খুঁজে পাবেন, আরে লাইন নাম্বারও আপনি বলবেন না কোন নাম্বার কোন জায়গায় ভুল করছে, কিন্তু দেখবেন এরর, কিন্তু লাইন নাম্বার পাইতেছেন না, তাহলে সলভ করুন কীভাবে, সো এগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, ক্লিয়ার। ওকে, তো আমাদের শেষ মডেলের জন্য ফর্ম বানাই ফেললাম। এবার চলে আসে আমাদের ভিউতে, কোথায় আসবো, একটু পরে আসতেছি, এটা একটু পরে আসতেছি, ইন্ডিভিজুয়াল রল। এবার আসি ভিউতে। তো যখন ফর্ম বানাবেন প্রসেসটা বলি, ফার্স্ট কাজ মডেল লিখলাম, ফার্স্ট কাজ কি করা মডেল লিখলাম, সেকেন্ড কাজ ফর্ম বানানো, সেকেন্ড কাজ কি ফর্ম বানানো,
থার্ড নাম্বার কাজ আপনার ভিউ ফাংশন ক্রিয়েট করা, কি করা, ভিউতে ফাংশন ক্রিয়েট করা ওই ফর্মটা তোলা। ফোর্থ কাজ এবার HTML নিয়ে বসে থাকবো। HTML তো আমি আগে বানাই বলছি, এবার আমরা ওই HTML এ কানেক্ট করবো, ঠিক আছে। তো অ্যাড প্রোডাক্টের ভিতরে কমন জিনিস ইফ রিকোয়ার্ড মেথড এটা লাগবে, রিকোয়ার্ড মেথডটা কি লাগবে। তো এটা লাগার আগে আমরা একটু ফর্মটাকে এমটি ফর্মটাকে শো করতে চাই, ঠিক আছে। সেই জন্য দিলাম ফর্ম ডেটা ইকুয়াল, ফর্মটা এখানে ইম্পোর্ট করতে হবে না, নাহলে কাজ করবে। ফ্রম অ্যাপ ডট ফর্মস ইম্পোর্ট অল, ইম্পোর্ট কি অল, ফর্ম ডট ইকুয়াল ফ্রম মোড, এই যে প্রোডাক্ট ফর্ম দেন ব্র্যাকেট দিয়ে দিলাম কনটেক্সট। আপনি যে কোনো নাম দিতে পারেন, প্রোডাক্ট ফর্ম দিতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা, আপনি যে কোনো নাম দেন। ফ্রম ডেটা এবং এখানে আসলাম। এখন যেহেতু এটা কনটেক্সটের মাধ্যমে পাঠাইছি, তো কনটেক্সটের জিনিসটা আমি যে HTML শো করাই, কিসের ভিতরে শো করাই, ডাবল কালি ব্রেসের ভিতরে না। তো এইখানে এসে কি দেবো, ডাবল কালি ফ্রম, চমক দেখবেন, দেখবেন চমক দল, আর ইউ রেডি ফর দ্য এরর। এখন এমন তেরাবেরা গান থাকুক, তেরাবেরা ওই পরে আজকে না, তেরাবেরা কালকে ঠিক করাবো। দেখ আসছে আসছে, দেখেন অটো ড্রপডাউন চলে আসছে। এই যে সিলেক্টেড ড্রপডাউন নেই, কি যে একটা পেন খাওয়া লাগে নর্মাল ওয়েতে, বলার বাইরে। আর রিলেশন করো তো আরও পেন, মানে আপনি নর্মাল ওয়েতে ফর্ম ছাড়া এই ড্রপডাউনের কাজটা করেন, দেখাবো। যদি মনে করেন সব দেখানোর পর টাইম পাই, তাহলে এই দুটো পেন একটু খাওয়া দিব তখন আপনাদেরকে একদিন, ঠিক আছে। দেখেন সব ফিল্ড চলে আসছে না, এবার তো 100টা ফিল্ড, এগুলো প্যারা আছে, কয়লানে শেষ হয়ে গেছে। এটা দিলাম HTML হ্যান্ডেল হয়ে গেছে। আর ফর্ম বানাইলাম, এখান থেকে ফর্ম ডট ফর্ম বানালাম, অটোমেটিক সে সব ফিল্ড বলেছে। এখন এখানে আমি চাইছি না শুধু নাম আর প্রাইস দেবে, কি নেবো, নাম আর প্রাইস, বাকি ফিল্ড আমি নিতে চাই না, বাকি ফিল্ড কি নিতে চাই না। তাহলে আমরা এখানে এই যে ফিল্ডে এসে লিস্টের ভিতরে বলে দিব নেম, রিপ্লেস দিলাম, আসছে। অল দা মানে কি সব, অল দা মানে কি সব। এখন মনে করেন আপনি অল দিছেন, কিন্তু নির্দিষ্ট একটাকে বাদ দিয়ে দিচ্ছেন, যেমন আপনি চাচ্ছেন কোয়ান্টিটি নেবেন না, কি করবেন না, কোয়ান্টিটি নেবেন না, মানে 10টা ভিতর থেকে একটাকে বাদ দেওয়া। তখন আবার আছে এক্সক্লুড আছে, কি আছে, এক্সক্লুড ইকুয়াল নে অল, কিন্তু সেখান থেকে বাদ দেবা কাকে, একজনকে, সে কে, কিউটিউআই। আরেকটা বিষয় বলি, ফ্রন্টে যখন কাজ করেন গাড়ি কতক্ষণ পর বন্ধ হয়ে যাবে, মানে জ্যামে বলে, জ্যামে জ্যামে কি করবে, জ্যামে। দেখেন এই লোকেদের জ্যামে ঘুরে আছে, এই যে হালকা একটু টাইপিং মিস্টেক হয়েছে, জ্যামে ঘুরে আছে, গাড়ি বন্ধ আবার চালু। দেখেন গেছে গা, ক্লিয়ার। ওকে, মোটামুটি এত ক্লিয়ার সবাই। কি কি করলাম আমরা, আমরা একটা মডেল বানালাম, বানানো শেষ। এবার এই মডেলের জন্য আমরা একটা ফর্ম বানালাম, কার মাধ্যমে, ফর্মস ডট মডেল ফর্ম, কার মাধ্যমে, মডেল ফর্মের মাধ্যমে। দেখেন এরা কিছু হচ্ছে মডেলস ডট মডেল, এখানে কিছু ফর্মস ডট মডেল। আরেকটা বিষয়, আরেকটা গুড নিউজ দিতে আপনাদের, গুড নিউজ, সেটা কি, আপনি যদি ফর্মটা ভালো মতো বুঝতে পারেন, ফাংশন বেস এপিআই আপনার জন্য দুধ ভাত। এপিআই শিখবো না আমরা, ডিআরএফ শিখবো না, ডিআরএফ এর সিরিয়ালাইজার আর এই ফর্ম একই ভাই ভাই, মামতো ভাই আর খালতো ভাই, ঠিক আছে। আপনি যদি এটা বুঝে যান, ফাংশন বেস এপিআই আপনার কাছে এপিআই না, মানে ফুল কনসেপ্ট এটার মতো, কোনো পার্থক্য নাই। আর ক্লাস বেসের এপিআই ভিউটা মোটামুটি মিলে যাবে, হালকা একটু চেঞ্জ, হালকা কতটুকু, হালকা। তো ভালো মতো ফর্মটা ধরে যান, মনে করেন আপনার এপিআই 20% আপনি ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার। ওকে, তো আমরা কি করলাম, আমরা এখানে মানে নর্মালি এমটি একটা ফর্মকে আমরা এখানে শো করে দিলাম, ঠিক আছে। তো এটা এখানে আমরা ফর্মটা পাঠাইছি, এটা পাঠানোর সুবিধা হচ্ছে কি, আমাদের ফর্মটা চলে আসছে ব্ল্যাঙ্ক ফর্মটা, দেন সাবমিট করলে ফর্মটা সাবমিট হয়ে যাবে। এখন বিষয়টা হলো যেটা আমাদের ওই যে আমরা এর ভিতরে ফর্মের ভিতরে রিকোয়ার্ড মানে ভিউতে ইফ রিকোয়ার্ড মেথড ইকুয়াল পোস্ট কেন দিয়েছিলাম, তাতে সাবমিট বা এই যে অ্যাডে ক্লিক করার পরে কিন্তু ওই এন্টার কল হয়, তাই না। তা আমার কী হবে, আমার কি ইউজার ফিল করলো, অ্যাড বাটনে ক্লিক করলো, ক্লিক করার পরে
কোন মেথড গেল সেটা চেক করতে হবে, দেন ডাটাগুলো ধরতে হবে, তারপর ডাটাবেসে সেটা সেভ করতে হবে, তাই না? তো এর জন্য আমাকে কী করতে হবে, এখানে এসে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, এটা হলো আগেরটার মধ্যেই দেবেন। দেওয়ার পরে এবার আমরা কী করতে হবে, এখানে আগে নেম নেওয়ার সময় নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, দেন আবার নেম দিতাম না, এটা তো হয়েছিল না, এটা এবার কি হতাম, একটা একটা করে সবগুলো আমরা নিতাম। তখন এই যে একটা একটা করে না নিয়ে এখন আমরা সব এর মাধ্যমে নিচ্ছি, কারণটা কি, আমরা এতে সব কিছু হ্যান্ডেল করতেছি না, সবগুলো ফর্মের ফিল্ড, সবগুলো ফর্ম তখন একজনই হ্যান্ডেল করতেছে, তাই তো? এখন সে কে, সে হলো আমাদের এই যে প্রোডাক্ট ফর্ম, সে কে প্রোডাক্ট ফর্ম। তো এখানে এসে এখন আমরা দেব ফ্রম ডেটা ইকুয়াল প্রোডাক্ট ফর্ম, দেওয়ার পর এখানে কি দিছি, রিকোয়েস্ট ডট পোস্ট দিয়েছি না, কি দিয়েছি, রিকোয়েস্ট ডট পোস্ট, এখানে সেই জিনিসটা দিয়ে দিব, রিকোয়েস্ট ডট পোস্ট। দেওয়ার পরে এবার ইফ ফ্রম ডাটা ডট ইজ ভ্যালিড, এটা হলো ফ্রমের একটা মেথড, মানে ডাটাগুলো ঠিক মতো আসছে কি এটা চেক করার জন্য, দেন ফ্রম ডাটা ডট সেভ, তারপরে রিটার্ন রিডিরেক্ট, আরে কিরে আয় না খুশির ঠেলায়, এটা রিডিরেক্ট প্রোডাক্ট লিস্ট, লিস্ট শেষ, কেল্লা ফতে সব শেষ শেষ। এই দেখেন কী করছি, এতটুকু আমাদের এখন কতগুলো, তাহলে এটা ডাটা যাচ্ছে কই, আমি এটা আগে মডেল ডট অবজেক্ট ডট ক্রিয়েট দেওয়া লাগতেছে এখানে রাখছেন, তাহলে এটা হ্যান্ডেল করলো কে, এটা কি হ্যান্ডেল করলো, ফর্ম। কারণ এই যে প্রোডাক্ট ফর্মের ভিতরে আমি কিন্তু বলে দিয়েছি প্রোডাক্ট মডেল, আর এখানে যেহেতু মডেল ফর্ম মেনশন করা, ও ডিরেক্টলি মডেলের সাথে কানেক্টেড হয়ে কাজ করবে। আচ্ছা, আমি যদি আলাদা ফর্মের জন্য আলাদা ইয়ার জন্য মডেলের জন্য চাই আলাদা মডেল ক্রিয়েট করতে হবে, এটার জন্য আলাদা ফর্ম ক্রিয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যতবার চাবেন ততবার ক্রিয়েট করবো। এখন দেখেন রিকোয়েস্ট ডট পোস্ট দিলে কি সে টেক্সট নেয়, আমরা এর আগে তো ইমেজ নিয়ে কাজ করি না, ঠিক আছে? সেই জন্য আমরা জানি না যে আপনি যদি নর্মাল ফর্মে ইমেজ ইউজ করেন বা ফাইল ইউজ করেন, তখন ইউজ করতে আপনাকে রিকোয়েস্ট ডট ফাইলস ডট গেট, পোস্টের করে দিয়ে ইউজ করতো রিকোয়েস্ট ডট ফাইল ইউজ করা লাগতো নর্মাল ফর্মে। এখন যেহেতু আমরা জ্যাঙ্কো ফর্ম ইউজ করছি, সেক্ষেত্রে এখন রিকোয়েস্ট ডট পোস্ট কমা রিকোয়েস্ট ডট ফাইলস দূরে বলে দেবো, নাহলে আবার ইমেজ আসবে না, নাহলে কি আসবে না, ইমেজ আসবে না, ক্লিয়ার? তো এটা সবসময় দিবেন, এটা তখন দিবেন যখন আপনি ফর্মের মাধ্যমে ফাইল বা ইমেজ ইউজার থেকে নেবেন, ঠিক আছে? তো এবার দেখি কি হয়, এর উপর খাই কিনে একটু, খাইলে খাইলাম, না খাইলে নাই, কি আচ্ছা এই আসলাম এখানে, কি দিব টর, সব ইলেকট্রিক দেবো, ইলেকট্রিক দিলে হবে, হ্যাঁ কিছু খাবেন না, কী খাবেন, পিৎজা, ক্ষুধা লাগছে, এই দেখেন এখানে ফুড, এটা আবার ছোট হাতের, এটি বড় হাতের, দেখেন এখানে কি এফ, এটা কি ছোট হাতের, এগুলো কি বড় হাতের, মডেলে আসে আমরা এখানে ফুড কি দিয়ে বলছি ছোট হাতের, এটাকে বলা হিউম্যান রিডেবল, মানে আমি ডান পাশে যেটা দেবো ওটা হিউম্যান রিডেবল, আর বাম পাশেটাকে আমাদের মেশিন রিডেবল বলা হয়, মানে ওটা ডাটাবেস সেভ হয় কিন্তু বাম পাশেরটা, কোনটা সেভ হয়, বাম পাশেটা। বিশ্বাস করছেন আমার কথা না, তাও সন্দেহজনক। প্রোডাক্ট মডেলে আসি, ইলেকট্রিক ছোটাতে না বড়টাটা সেভ হয়েছে, স্মল লেটার সেভ হয়েছে না, এর মানে কি আমাকে ফিল্টার করতে হলে এটার মাধ্যমে যদি ক্যাপিটাল দিয়ে খুঁজি পাবো, পাবো না, ডাটাবেস যেটা, তো সেই জন্য আমি যেটা করি অলওয়েজ দুইটাকে সেম দিয়ে দিই, জীবনটা একদম সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? 100 কোয়ান্টিটি 5 এই নাও পিৎজা, দেন অ্যাড প্রোডাক্ট আ গয়া বার্গার সস, পিৎজার সস, বুঝা গেছে কি কি করলাম আমরা, পুরোটা একবার ওভারভিউ হবে। এবার ওভারভিউ আবার, আরে না পক্ষ কত আছে, আধা ঘন্টা দিলে এখন ওভারভিউ দিল কি করে, 55 মিনিট 54 মিনিট দিলাম, আল্লাহ। তো কি করলাম আমরা, ফার্স্টে মডেল ক্রিয়েট করলাম, আর এটার ভিতরে যেহেতু আজকে নতুন নতুন কয়েকটা জিনিস অ্যাড হয়েছে, একটা চয়েস ফিল অ্যাড হয়েছে এবং একটা ইমেজ ফিল অ্যাড হয়েছে, এক্সট্রা একটু বেশি পক্ষ করা লাগছে। তো আমাদের চয়েস এবং ইমেজ নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে ভিউজে, মানে ফার্স্টে আমরা মডেল ক্রিয়েট করব, এরপরে ফর্মে চলে যাবো, কোথায় চলে যাবো আমরা, ফর্মে চলে আসবো, ফর্মে এসে প্রোডাক্টের জন্য যে মডেল নিয়ে কাজ করব তার এগেনস্টে যে ফর্মটা আবার বানাবো, তার নাম দিলাম
ফর্ম ডট মডেল ফর্ম দিলাম, কারণটা কি এটা আমার ডিরেক্টলি ফর্মের সাথে কমিউনিকেট করে ডাটা সেভ করবে। করার পরে ক্লাস মেটা কাজ কি বলেন? ওই যে নিজে কাস্টমাইজ কাস্টমাইজ করতেন, আমরা ফর্মকে কাস্টমাইজ করতে ইউজ করতেছি, ক্লাস মেটা আমরা ইউজ করতেছি। কাস্টমাইজ আমাদের লাগবে, কাস্টমাইজ আমাদের কি লাগবে, এটা ঝলক দেখাই দেবো। হ্যাঁ, দেন এই যে আমার ঝলকটা লাগবে কোথায়, আমাদের এই যে তেরামেরা হয়ে গেছে না, এই তেরামেরা সোজা করার জন্য আর কি। আমরা তো জানি আমরা যদি বুটস্ট্র্যাপ থেকে ফর্ম কন্ট্রোলকে উঠিয়ে দেই তাহলে কি ফর্মের ডিজাইন এরকম হয়ে যায় না? দেখছেন কোনদিন? দেখেন না, দেখবেন কিন্তু এটা কপি করলাম, আমরা মনে করি একটা ফর্ম বানাই, একটা বেসিক ফাইল বানাই, tst.html দিলাম, ওইটা আইব না তো, আবার স্টার্টার ফাইল তো ইউজ করা লাগবে, এইখানে দিই। দেখছো, আর হোম পেজ আছে না, হোম পেজ এখান থেকে কিছুই নেই। ওকে, এই যে দেখেন এটা সুন্দর মতো আছে না, জাস্ট আমি যে ইমেল থেকে এখন এই যে ফর্ম কন্ট্রোলকে উঠে ফেলি ইনপুটের জায়গা থেকে, দেখবেন এটা ডিজাইনের 12টা হয়ে গেছে। এবার কি ফর্ম কন্ট্রোলটা মিসিং, এটা আমার যেন ফর্ম পাচ্ছে না, একে ধরাই দিতে হবে তাহলে হয়ে যাবে, তো এটা আমরা ধরাবো পরে। তো আমি আর বলি, তো কী করলাম আমরা এখানে মডেল বানালাম, মডেলের পরে কাজ হলে আমাদের ফর্ম বানাবো, ফর্মের পরে কাজ হলে আমাদের ভিউতে আসতে হবে, এসে আমাদের এইটা ধরে যে ফর্মটা মানে যে ফর্মটা তাদের ফাংশন ডিক্লেয়ার করলাম, ই ফ্রিকোয়েন্ট মেথড ইকুয়াল পোস্ট এটা দেবো, দেওয়ার পরে আমরা এখানে ফর্মটা গেট করব, মানে ফর্ম থেকে ডাটাটা গেট করবো। এই মেথড পোস্ট কখন কাজ করে, যখন ইউজার থেকে সাবমিটে ক্লিক করবো, কোথায় ক্লিক করবে, সাবমিট বা অ্যাড বাটন যখন ক্লিক করবো তখন এতটুকু কাজ করবে, এতটুকু, ঠিক আছে। করার পরে এখন এখানে রিকোয়েস্টেড পোস্ট কেন দিলাম, টেক্সট টাইপের জিনিসগুলো ধরার জন্য, আর রিকোয়েস্টেড ফাইল কেন দিলাম, ফাইল টাইপের ডাটাগুলো ধরার জন্য। এখানে যদি কোনো একজন যদি মিস হয়ে যায় তাহলে আমার ঠিকমতো ডাটা আমার স্টোর হবে না, স্টোর হবে না। তারপরে এখানে আমরা এবার চেক করো ফর্ম ডাটা, মানে ফর্মটা গেট করে তার ভিতরে রাখছি, আগে তো আমরা ইন্ডিভিজুয়ালি একটা ফিল্ড রাখতাম, এখন কিছু ওভারঅল একটা ভিতরে রেখেছি, সেটাকে ডট ইজ ভ্যালিড যদি হয় তাহলে ফর্ম ডাটা ডট সেভ। এখানে একটু কাস্টমাইজেশন কাজ আছে, সেটা আমরা এটাও পরে দেখবো, রিটার্ন রিডিরেক্ট যেখানে পাঠাতে সেখানে। এখন এখান থেকে এইটা কেন দিলাম, এটা যদি না দেই দেখেন কি হবে, এটা যদি না দেই কানট অ্যাক্সেস লোকাল দিয়ে দেবো, এটা তো আসেই। এবং আরেকটা বিষয় কি, আমার নর্মালি এটাকে মনে করি ভিতরে ঢুকে দেয় আবার, তাও এটা না দিলে এই যে একটা এমটি ফর্ম আমার শোয়ার কথা সেটাও আমার আসবে না, ঠিক আছে। তো সেজন্য আমাদের ইউজারকে সাবমিট করার আগে তো একটা ফর্ম দেখা দেবে আগে, ওই যে ব্ল্যাঙ্ক ফর্মটা ওইটা দেখানোর জন্য আমরা এই লাইনটা ইউজ করছি, ঠিক আছে। তারপরে আপনার এই যেটা কনটেক্সট করে কোথাও পাঠিয়েছি আমরা অ্যাড প্রোডাক্টে, কারণ কি আমাকে তো ফর্মের ফিল্ডগুলো দেখাতে হবে, ফর্মের ফিল্ডগুলো কী করতে হবে, দেখাতে হবে। এই দেখানোর জন্য আমরা এটা পাঠালাম এবং এটাকে আমরা এসে অ্যাড প্রোডাক্টের ভিতরে এখানে দিয়ে দিলাম। এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করা হয়, এসপি কেন দেওয়া হয় এটা বলতেছি, দেন আমি যদি এস মানে প্যারাগ্রাফ এসপি এটা দিলে হয় কি অটো আমাদের একটু স্টাইল মানে আগে পরে একটু স্পেস নিয়ে নেবে, এসপি দিলে, এসপি না দিলে একজন একজনের ভিতরে সাবকাই যাবে, ঠিক আছে। মনে করেন ওই যে মেট্রো রেলে উঠছে সবাই, ঠিক আছে। আর এসপি না দিলে, এসপি দিলে হবে কি মনে করেন মহিলা বইতে উঠছে, ওটা তো স্পেস থাকে, ঠিক আছে, এরকম আর কি, বুঝে গেছে। তো এটা এসপিটা দিয়ে দেবে তাহলে আমাদের কাজ ওকে। কার্বন কোশ্চেন, তো যেটা বলছিলাম আমরা যদি এখানে ফাইল টাইপটা না দিই, ইমেজ আসছে, ইমেজ আসছে কেন আসে না, কারণ আমার এখানে কি নাই, রিকোয়েস্ট ফাইল গেল এটা। এবার আমি অ্যাড প্রোডাক্ট আসি, আরেক বস্ত্র উঠে দিই এখান থেকে, মাল্টিপার্ট ফর্ম ডাটাকে উঠে দিলাম, আবার আসলাম আবার আগের মতো, আসছে দুজনে কোনো একজন তো বাদ যায়, আমার কি ইমেজ আসবে না। তো অবশ্যই ফাইল নিয়ে কাজ করলে এনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা এবং ভিউতে এসে রিকোয়েস্ট ডট ফাইল অবশ্যই দেওয়া লাগবে। ও এখন সবাই প্র্যাকটিস করে।